আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছোট্ট বারান্দা থেকে। বারান্দাটা ছোট হলেও কিন্তু এখানে আমার সব ভালোবাসার জিনিস রাখা, মানে আমার সকল ভালো লাগার গাছগুলো রাখা। আমি গাছ অনেক ভালোবাসি, এটা অনেকেই হয়তোবা জানেন। তো গোলাপ গাছ এনেছিলাম নতুন আরও একটা, আর বাগানবিলাস এনেছিলাম। ওগুলোকে সুন্দরভাবে লাগিয়ে আবার সুন্দর করে বারান্দাটা সাজিয়ে নিলাম। আর এই তো আমার অর্কিড গাছে কিন্তু দুইটা গাছে হচ্ছে ফুল এসেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই ফুলগুলো যে কি সুন্দর, কাছ থেকে দেখলে এটা সৌন্দর্যটা খুব ভালোভাবেই বোঝা যায়। আর এই তো আমার বাগানটা কিন্তু এখন ফুলে ভরা। তো এখন চলে এসেছি রান্নাঘরে, সকালের ব্রেকফাস্ট বানাবো। আজকে সকালে নাস্তায় আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস। শীতকালে এটা হচ্ছে আমাদের বাসার সবারই পছন্দের একটা নাস্তা। শীতে সবগুলো সবজি দিয়ে খুবই সুন্দর এবং মজা করে কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করা যায়। তো এই শীতে এটাই হচ্ছে প্রথমবার করেছিলাম। তো দেখলাম আমার ছেলেও মাশাআল্লাহ খুবই পছন্দ করেছে। তোর বাবাও বলছিল তাহলে এটা কয়েকদিন পর পরে করবে। তো আমার বাসায় যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে করেছি, আর সাথে হচ্ছে ডিম দিয়েছিলাম। সয়া সস যেয়ে দেখি শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম টমেটো সস দিয়ে করে ফেলি। টমেটো সস দেওয়াতেও কিন্তু এটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই লেগেছে। আর সকালে নাস্তা তো হুটহাট করে চিকেনটাও বের করতে পারিনি, তো ডিম দিয়ে কিন্তু রান্নাটা করাতে খুব ভালোই হয়েছে। আগে তো ফ্রাইড রাইস অনেক করতাম, তবে এখন তেমন একটা সকালে নাস্তা বানানো হয় না। ঝটপট যা খুশি সেটাই করে ফেলি। আসলে ছোট বাচ্চা নিয়ে তেমন পরিপাটি করে প্রত্যেক দিন সকালে নাস্তাটা করা হয় না। আমি কিন্তু ১০ মিনিটের মতো একটু দমে রেখেছিলাম, তো এতে করে একদম সুন্দরভাবে তুলতুলা হয়ে গিয়েছে আর খুব সুন্দর ঝরঝরাও হয়েছে। তো এবার আমি চুলায় চা বসিয়ে দিব। যারা আমার ভিডিওটা এখনও দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এই তো আমার চা বানানোটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর চাটাও কিন্তু আমি এই যে বলক আসলে একদম চুলাটা ডিম করে রেখে দেই প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এতে করে চাটা একটু কড়া হয় আর সেই চাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি প্রতিদিনই দুধ চাটা খাচ্ছি না, তবে খুব বেশি ইচ্ছে হলে তখনই খাচ্ছি আর কি। তো যেদিনই খাই এই যে চাটা একটু স্ট্রং করে বানাই, এতে করে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমার বাসার মধ্যে আমি একাই চা খাই, কারণ 1 কাপই বানিয়েছিলাম। আর এখন আমি আমার নাস্তাটা সেরে নিব, সেই সাথে আমার বেবিকেও খাইয়ে দেব। ওকেও অভ্যাস করাচ্ছি যে ডাইনিং টেবিলে বসে কিভাবে খেতে হয় খাবারটা, সকালে খাবারটা কিভাবে খেতে হয় বা দুপুরে ভাতটা কিভাবে খেতে হয়। ওকে আস্তে আস্তে আমি আসলে এই জিনিসগুলো শেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেও অনেকটাই বুঝতে পারছে। তো এটা দুপুরের দিকের একটা ভিডিও। তো দেখলাম যে কুলিটা একটু ফুটে এসেছে গোলাপের। তো এই পাশে দেখলাম আরেকটা অপরাজিতাও ফুল ফুটেছে। তো বেশ কিছুক্ষণ আমি বারান্দায় সময় কাটিয়ে আসলাম, গাছে পানি দিলাম, পানিটা স্প্রে করে দিলাম। এরপর বিকালের দিকে আমি চলে এসেছি পিঠা বানাবো। শীতে তো আসলে অনেক রকম পিঠাই বানানো হয়, তবে আমি যেসব পিঠাগুলো পারি বা আমার খুব বেশি খেতে যেসব পিঠাগুলো ইচ্ছে হয় সেগুলোকেই আগে আগে আমি বানিয়ে খেয়ে ফেলি। তো দুদিন ধরে আমার খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করছিল।
তো ভাবলাম যে বাসায় যেহেতু সব কিছু অ্যাভেলেবেল আছে, তো আর দেরি না করে বানিয়ে ফেলি। তো প্রথমবার আমি আসলে ভুল করে ফেলেছিলাম। চালের গুঁড়িটা হচ্ছে এরকম অল্প পানির বদলে অনেক বেশি পানি দিয়ে ফেলেছিলাম। তো ওইটা রেখে দিয়েছি ফ্রিজে, কোনো অন্য কিছু করব। পরবর্তীতে হচ্ছে মনে পড়েছে যে না, এভাবে তো এটা করে না, অন্যভাবেই করে। তো যাই হোক, প্রথমবার হিসেবেও আমি মানে ফেল করিনি, পাস করেছি। আসলে যে কোনো পিঠাই কিন্তু যদি আপনার হাতে খুব সুন্দরভাবে হয়, তাহলে কিন্তু পিঠাটা খাওয়ার থেকে অনেক বেশি মনের আনন্দটাই কাজ করে। তো এই যে দেখছিলাম যে এটা কি রেডি হয়ে গিয়েছে কিনা। এবার হচ্ছে চালগুলোকে মানে চালের গুঁড়িগুলোকে আমি খুব সুন্দরভাবে এই যে চালনি দিয়ে একটু চেলে নিব। আমরা অনেকেই ভাপা পিঠা বানাতে পারি। ভাপা পিঠাটা মোটামুটি হচ্ছে সহজই একটা পিঠা। তবে কিছু কিছু স্টেপ ফলো করলে আসলে দেখা যায় পারফেক্টভাবে হয়। যেমন পরিমাণ মতো পানি বা পানি গরম হওয়াটা, সিদ্ধ হওয়ার যে একটা ব্যাপার, সেইটা। আর হচ্ছে চালের গুঁড়িটাও হচ্ছে মানে চালাটা একটা ইম্পর্টেন্ট, যেটা আমি বুঝতে পারলাম। তো আমি কিন্তু এই যে এরকম করে হচ্ছে বসিয়ে দিয়েছি। নিচে আর এক্সট্রা কোনো আটার হচ্ছে আঠা লাগাইনি, ব্যবহার করিনি। ভাবলাম যে অযথা ওখানে আটা হচ্ছে মেখে নিলে পরে পাতিলটা পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা হয়। তো ভাবলাম যে যাই হয়ে যাক, আজকে আর আমি এই যে নিচে আর মানে আটার যে একটা লেয়ার দেওয়া হয়, ওটা দিব না। তো এরপর বিসমিল্লাহ বলে চলে আসলাম মানে পিঠা মানে ভরতে। এই পার্টটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা, নানু, মামিরা পিঠা বানাতো, তখন আমি তাদের সাথে সাথে একটা দুইটা হইলেও পিঠার এই যে ঢাকনাটা বলে আর কি, সেই ঢাকনাটাতে আমি পিঠাটা ভরতাম। আমার কাছে খুবই ভালো লাগতো। আর ওগুলো তো অনেক বড় বড় ঢাকনা থাকতো মাটির। তো ওখানে কিন্তু 3-4টা লেয়ার অনায়াসে খুব সুন্দরভাবে দেওয়া হতো। তো আমার ঢাকনাটা যেহেতু একদম ছোট, তো আমি হচ্ছে একটা লেয়ারই দিয়েছি নারকেলের, তবে গুড়টা 2বার দিয়েছি। এতে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে আর অনেক মিষ্টি লাগবে। আসলে ভাপা পিঠা কিন্তু গুড়ের জন্যই মজা হয় বিশেষ করে। নারকেলটাও একটু বেশি করে দিতে হয়, তাহলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমার পিঠাটা অনেক ছোট সাইজের হয়েছে, তারপরও খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আসলে নিজের হাতে যে কোনো কিছুই আসলে নিজেরই প্রশংসা করতে হয়। কারণ আমি যেহেতু একা থাকি, একাই বানাই, দেখা গিয়েছে আর তো কেউ টেস্ট করে বলতে পারে না। তো আমি হচ্ছে বলছিলাম যে আসলে পিঠাটা খেতে কেমন হয়েছিল। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এবার হচ্ছে এই যে এরকম একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড়গুলো আমি সবসময় যত্ন করে রেখে দিই শুধুমাত্র ভাপা পিঠা বানানোর জন্য। তো এই যে এখানে কিন্তু আমার অলরেডি একটা হয়ে গিয়েছে। মানে আমি হচ্ছে প্রথমেই ক্যামেরাটা অন না করেই দিয়েছিলাম, কারণ খুব ভয়ে ভয়ে ছিলাম যে আসলে কি হবে কি না। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পিঠাটা হয়েছিল। তো এরপর হচ্ছে পরবর্তীতে আমি আরেকটা পিঠা হচ্ছে বসিয়ে দিচ্ছি। আর এই পাটটাও আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে হচ্ছে পেঁচিয়ে একটু রাখতে হয়, আবার হচ্ছে ঢাকা দিয়ে দিতে হয়। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি আসলে যে কোনো কাজই খুব এনজয় করে করে করি। এতে করে কিন্তু সেই কাজটা অনেক ভালো লাগে এবং অত বেশি বিরক্ত লাগে না। দেখা যায় আমরা অনেক সময় যে বোরিং ফিল নিয়ে যে কোনো কাজ করলে সেই কাজটা খুব বিরক্তিকর মনে হয়। তো আমি হচ্ছে যে কাজটাই করি নিজে নিজে একটু উপভোগ করি, এতে করে আমার সেই কাজটার প্রতি আরও ভালোবাসা, আরও ভালো লাগা কাজ করে। তো এই তো আমার কিন্তু অনেক সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে। আসলে আমি বলছিলাম সুন্দর, সত্যি কথা বলতে পরবর্তীতে ভিডিও কলে সবাইকে দেখিয়েছিলাম। আর সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে যে না, খুব ভালো হয়েছে পিঠা। আর খেতেও খুবই ভালো হয়েছিল। এটা তো আসলে মানে গুড় আর নারকেলেরই মানে টেস্টটা আসবে। তো আমি হচ্ছে শেষমেশ আমার জন্য অনেক বেশি গুড় দিয়ে হচ্ছে একটা পিঠা বানিয়েছিলাম। তো সেটা দেখলাম বেশি গুড় দেওয়ার কারণে গুড়টা গলে হচ্ছে পিঠাটা একটু ভেঙে গিয়েছিল।
তো আমি হচ্ছে গরম গরম খেয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম কেমন হয়েছে। এত বেশি গরম ছিল যে হাত দিয়ে মানে খাওয়া যাচ্ছিল না, এই কারণে আমি একটা যে হচ্ছে স্পুন ব্যবহার করে খাচ্ছিলাম। তো এই পিঠাটা হচ্ছে আমার ছেলে খায়নি একদমই, যদিও বানানোর আগে সে খুব কৌতূহল দেখিয়েছিল খাবে, তবে পরবর্তীতে আর সে কিন্তু খায়নি। তো এই যে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল সেট। আর এরকম করে আমি হচ্ছে 5-6টা পিঠা বানিয়েছিলাম। 5-6টাতে আমাদের ইনাফ হয়েছিল, তারপরেও ছিল 2টা। তো এটা ছিল হচ্ছে আরেক দিনের একটা ভিডিও। আমি আমার এই পাশের জায়গাটাকে একটু সুন্দর করে সাজিয়েছি। জানালার পাশে আমি হচ্ছে একটা প্লান্ট হ্যাঙ্গিং করেছি। আর এই হ্যাঙ্গিং যে কাজটা সেটা কিন্তু আমার হাতে আমি করেছি। আমার কাছে অনেকগুলো ম্যাক্রোম ছিল, তো ওগুলো দিয়ে বানিয়েছি। ভাবলাম বাসায় পড়ে থাকলে আর কি হবে, কিছু একটা করি। দেখলাম যে গাছটা ঝোলাতে খুব সুন্দরই হয়েছে। আর এই জায়গাটাকে আমি একটু মানি প্লান্ট দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।